بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيدنا محمد سيد المرسلين. فنحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد لا شريك له ولا ضد له ولا ند له ولا نصف له ولا نصف له ولا نصف له ولا وزير له ولا وزير له ولا مطيع له ولا مقارن له. الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوب ربنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم. وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر. لقد كان لكم في رسول الله أسوة حسنة. بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بسم الله الرحمن الرحيم الله أكبر. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. উত্তর রামপুর মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক মাহফিল। উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয়জন, আপনাদের সকলের প্রিয় মুখ, আপনাদের সকলের আপনজন, আপনাদের ইমাম, আপনাদের সর্দার, আপনাদের নেতা, এই সমাজবাসীর নেতা, উত্তর রামপুর মধ্যমপাড়া জামে মসজিদের স্বনামধন্য খতিব, উদীয়মান তরুণ বক্তা, আমার শ্রদ্ধাস্পদ বড় ভাই হযরত মাওলানা হাফেজ এমডি মহিউদ্দিন শিবলি মাদ্দাজিল্লুহুল আলী, আমার ডানে বামে মঞ্চে উপবিষ্ট আকাশের নক্ষত্র সাদৃশ্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট
এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দাগুলো যারা মুরব্বী হয়েছেন, যাদের দাড়ি পেকে গেছে, এই সমস্ত দাড়ি পাকা মুরব্বী বাবারা, আমার পরম প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, কলেজার টুকরা ছোট ছোট সোনামণিরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনের, আমরা প্রত্যেকের অবস্থান থেকে যে যেখানে আছি সেখান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাচ্ছি শুকর। যেহেতু এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর শুকর করার জন্যই আদিষ্ট হয়েছি, যেহেতু এই পৃথিবীর মধ্যে আমাকে আল্লাহ এমন একটা মজলিসের মধ্যে উপস্থিত করেছেন, যে মজলিসটা একদিকে বিশ্বের হাদিস মোতাবেক জান্নাতের বাগান হিসাবে স্বীকৃত, ঠিক কিনা বলুন? আজীবন শুনে আসছেন এবং এ হাদিস আমার তো মনে হয় আপনারা আলেম ওলামার দেশের মানুষ, আপনাদের প্রত্যেকেরই এ হাদিস মুখস্থ। ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াজিল জান্নাহ ক্বালা হালাকুয যিকির। এই হাদিসের মাধ্যমে আমরা উলামায়ে কেরাম স্টেজের মধ্যে উঠে বলে থাকি যে এই মাহফিলের ময়দানটা হচ্ছে জান্নাতের বাগান। যেমনি ভাবে আমরা জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি, এটা যেমন আমাদের আনন্দের বিষয়, আমাদের খুশির বিষয়, সৌভাগ্যের বিষয়, ঠিক তেমনি মাহফিলটা আপনারা মনে করতে পারেন, অনেকে অনেক সময় প্রশ্ন করে থাকেন, বিশেষ করে কিছু পণ্ডিত শ্রেণীর ব্যক্তিত্ব আছে কিনা বলেন, কিছু পণ্ডিত শ্রেণীর ব্যক্তিত্ব যারা, তারা অনেক সময় প্রশ্ন করে থাকেন মাহফিলের কোনো প্রয়োজনই নাই, এই মাহফিলটা একটা অসারতা তারা প্রমাণ করতে চান। কেননা এখানে 4-5 ঘন্টা আলোচনা হয়, হুজুররা যে ওয়াজ নসিহত করে কেচ্চা কাহিনী কয়ে যায়, আসলে এগুলোর কোনো মানই হয় না। মূলত এর চাইতে মসজিদে তালিম করবেন, নামাজের পর হেদায়েতের কথা শুনবেন, ঈমান আমলের বয়ান শুনবেন, এগুলোই সবচাইতে ভালো, এগুলোই হচ্ছে উত্তম, এগুলোই হচ্ছে মানুষের জন্য। আমার ভাইরা, ওই মানুষগুলো যারা এই কথাগুলো বলে, যদি তারা মাহফিলের সাথে দুশ্মনী করে বলে থাকে তাইলে সে কথা ভিন্ন, তার বিচার করবেন কে? কিন্তু যদি তারা না বুঝে বলে থাকেন, তারা তাদের বিবেক থেকে বলে থাকেন, তবে তাদের কাছে জবাব দিবেন, এটা মাহফিল হচ্ছে ইসলামের শান, দ্বীনের শান। শান বোঝেন? শান শওকত বোঝেন না? আপনাদের বাড়িতে আপনার একটা বাড়ি, একটা ইট দিয়ে মোটামুটি একটা পাকা ঘর তুললেই তো হয়। এই পাকা ঘরের মধ্যে আপনি টাইলস লাগান কিনা, মোজাইক করেন কিনা, সুন্দর কার্পেটিং রং করেন কিনা, এরপরে আবার সামনে দেখা যায় যে কত সুন্দর গেট করেন, কত সুন্দর মানে কি বলে আর্কিটেকচার দিয়ে কত সৌন্দর্য মণ্ডিত করেন, বাড়িটাকে সাজান। বলেন তো, এই যে আর্কিটেকচারের পিছনে আপনি যে টাকাগুলো খরচ করলেন, এই টাকাগুলো কি দিয়ে কি আপনার বাড়িতে থাকার কোনো সুবিধা হলো? আপনার থাকতে লেগেছে ছাদ, ঠিক কিনা? আপনাকে প্রোটেকশন দিতে লেগেছে ওয়াল, কিন্তু এই যে আর্কিটেকচার, এই যে সৌন্দর্য করলেন, এটা শুধুমাত্র সৌন্দর্য, ঠিক কিনা বলুন? ইসলাম হচ্ছে মহান ধর্ম, ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম হচ্ছে আধুনিক অত্যাধুনিক ধর্ম, ঠিক কিনা বলুন? ইসলামের শান, মান, আধুনিকতা, ঐশ্বর্য, প্রাচুর্যতা, সৌন্দর্য সারা বিশ্বের মানুষের কাছে প্রিয় অপ্রিয় আপন পর সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা হচ্ছে একটা মাধ্যম, ঠিক? মুআজ্জাজ হাজিরিন, আপনারা হজ করতে যান, হজ করতে গেলে কাবা শরীফের চতুর্পাশে কয়টা তাওয়াফ করতে হয় বলেন? 7টা চক্কর দিতে হয়। আপনি যে মুআল্লিমের আন্ডারে যান, ওই মুআল্লিম আপনাকে এই তাওয়াফ করার সময়, চক্করগুলো দেওয়ার সময় প্রথমে কয়টা চক্কর খুব বিনয়ের সাথে আকুতি মিনতি নিয়ে দিতে বলে, এরপরে আবার 3টা চক্কর আপনাকে দিতে বলে, হেলে দুলে, দৌড়ে দৌড়ে, ঠিক কিনা বলেন? প্রথম 4টা তাওয়াফ আপনাকে করতে বলে খুব আজিজি ইনকিসারের সাথে, বিনয়ের সাথে। এরপর বলে যখন 5 নম্বরে গিয়ে পড়বেন, 5, 6, 7, এই 3টা চক্কর আপনি দিবেন খুব একটু হেলে দিলে, এভাবে একটু শক্তি দেখিয়ে, একটু এরকম নড়ে চড়ে, ঠিক কিনা বলুন?
এটাকে রমল বলা হয়। কি বলা হয়? কেন? বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছে, হুজুর প্রথম পর্ব খুব নরম একদম আজিজি আনকেসারির সাথে, আর পরের গুলো পর্ব একদম একটু হেলে দুলে, ব্যাপারটা কি? হুজুর বলেছিলেন কাফেরদেরকে দেখাতে হবে যে মুসলমানদের শক্তি আছে, মুসলমানরা শুধুমাত্র বিড়ালের জাতি নয়। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আমার একটা ওয়াজ ইন্টারনেটে আছে, এই বলে যে মুসলমান বিলাই না বাঘ। ছোট্ট একটা ওয়াজ, আপনারা হয়তো অনেকে দেখেন নাই বা দেখতে পারেন। আমি মাঝে মধ্যে কথা বলে থাকি যে আসলে মুসলমান হচ্ছে এই পৃথিবীর মধ্যে আধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন জাতি। ঠিক কিনা বলুন? এরা আধুনিকতা বোঝে, এরা অত্যাধুনিকতা বোঝে, এদের ধর্মটা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আমার আল্লাহ একদিকে জান্নাতের বাগান, আর একদিকে ইসলামের শান। ইসলামের শান ও মানের মজলিস হচ্ছে এই মাহফিল, এই প্যান্ডেল, এই আয়োজন, এই সব কিছু একমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য যে ইসলামেও এরকম সুন্দর পরিবেশ তৈরি করা যায়। ঠিক কিনা বলুন? এই পরিবেশকে সার্থক করার জন্য আল্লাহ কবুল করেছেন কাদেরকে? বলেন বলেন বলেন। আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। সুতরাং আমরা আল্লাহর দরবারে খুশি। খুশি কিনা? সবাই বলুন। যদি খুশি হয়ে থাকি আল্লাহর দরবারে খুশির আওয়াজ দিয়ে সকলে শুকর আদায় করছি, কালেমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীর মধ্যে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যুগের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। কিনা বলেন? হ্যাঁ, এখন এই যুগটা হচ্ছে বিজ্ঞানের যুগ, এখন এই যুগটা হচ্ছে আধুনিক প্রযুক্তির যুগ, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ। এখন এই যুগে যদি আপনি মাটির বাসন নিয়ে আর এই যে ঝোলা টোপলা নিয়ে যদি আপনি রাস্তায় রাস্তায় বের হন আর বলেন যে এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে আসল ইসলাম, আসো আসো, মানুষেরা বলবে ইসলাম একটা পাগলের ধর্ম, তোমরা খবরদারি পাগলামি করতে কেউ যেও। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, এ কারণে এখন যে যুগ, যেভাবে যুগ চলছে ঠিক সেভাবে আমাদেরকে এই যুগকে টক্কর দিয়ে আমার ইসলামকে শান মান এবং উচ্চতার সাথে আমাদেরকে প্রদর্শন করতে হবে। আমার পোশাক পরিচ্ছদ, আমার গেটআপ, আমার সব কিছু দেখে মানুষেরা বুঝবে না এরা আসলে আধুনিক। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, এই কারণে আমরা একটা বিশ্বনবীর হাদিস থেকে শুনতে পাই, আর তুহুরু শাতরুল ঈমান, তোমার নিজের কথাই বলো, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন মনে করি মানে ওযু করা, তায়াম্মুম করা, গোসল করা, এটাই শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন নয়, এটাই শুধুমাত্র পবিত্রতা। আপনার সব কিছু অল ওভার দা বডি, আপনার সমস্ত দেহ, কাপড় চোপড়, বসন গোসন সব কিছু হবে সুন্দর এবং পরিপাটি। এই পরিপাটি ভাবে আপনাকে চলতে হবে। আপনার জামাটা শত তালি দেওয়া হোক, কিন্তু সেটা হতে হবে পরিষ্কার। এটা ইসলামের বিধান, বিশ্বনবীর চরিত্র। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তা, যারা আমরা আলোচনা করি, আমরা সবসময় একটা নবীর জীবনের দিকে বেশি যাই। আমার নবীর জীবনের মধ্যে মানুষের সবচেয়ে সেরা আদর্শ। ঠিক কিনা বলুন? আমার নবীর জীবনের মধ্যে, নবীর জীবন চরিত্রের মধ্যে, নবীর কেচ্ছা কাহিনীর মধ্যে, নবীর জীবন চলার সব কিছু ঘটনাগুলোর মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছেন। ঠিক কিনা? কথাগুলো কি আমার না আল্লাহ? আল্লাহ বলছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة। الله أكبر। দুনিয়ার মানুষ, পৃথিবীতে চলার জন্য তুমি পৃথিবীতে মায়ের গর্ভ থেকে এসেছো, একদম কিছু জানো না, অবুঝ নিষ্পাপ। ঠিক কিনা বলো? কিছুই জানতেন না, কিছুই বুঝতাম না, কিছুই শিখি নাই। আমি যখন পৃথিবীতে জন্মমিষ্ট হয়েছি, শুধুমাত্র একটা শব্দ শিখিয়েছি, ট্যাটা করে কান্নাকাটি করা। ঠিক কিনা বলো? আমার কান্নাকাটির শব্দটা শুধুমাত্র ওয়া ওয়া করে আমি কাঁদতাম, আমি চিৎকার করতাম, এই কান্নাটাই ছিল আমার ব্যথার। ঠিক কিনা বলুন? এই কান্নাটাই ছিল আমার ক্ষুধার। ঠিক কিনা? এই একটা কান্নাই ছিল আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না এই কারণে। ঠিক কিনা? এই একটা কান্নাই ছিল আমার সব
ভাষাগুলো বোঝানোর জন্য আমার সব আকুতি মিনতি, আমার সব প্রার্থনা চাওয়া পাওয়া সব কিছু বুঝাতাম আমি, ওয়া ওয়া করে কান্নাকাটি করে, ঠিক নেই? আমার ভাইরা, কিছুটা মাস চলে গেল, 6টা মাস, 10টা মাস, 1টা বছর পেরিয়ে যাওয়ার পরে আমি ওয়া ওয়া করে কান্নাকাটির পাশে 2-4টা শব্দ শিখতে পারলাম কিনা বলেন? মা মা বলতে পারলাম, বাবা বাবা বলতে পারলাম, দাদা দাদা বলতে শিখলাম। আমি দাদা 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 করতেছি, আমার দাদা আনন্দে আটখান নাচানাচি শুরু করে গিয়েছে। তার জীবনের প্রথম নাতি তাকে দাদা বলে ডাক দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে প্রশ্ন, ওই নাতি যে দাদা কয়ে ডাক দিয়েছে, ওটা কি আসলে সে দাদাকে ডাক দিয়েছে না সে শিখছে দাদা বলা? হ্যাঁ, সে কিন্তু আমার মনে হয় যে সে তার দাদাকে ডাকে, যে এইটা আমার দাদা, এর দাদা বলে ডাকতে হয়। এই বুইড়া বেটা, দাঁড়িয়েলা বেটা, এ হলো আমার দাদা, এর দাদা বলে ডাকতে হয়। এই কারণে কিন্তু নাতি কখনো দাদা প্রথম জীবনে দাদা বলে না। সে শিখছে, তার জিহ্বাটা নড়ছে, দাদা শব্দ উচ্চারণ হচ্ছে, এটা বলতেছে, এতটুকুই, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, বন্ধুরা, বাবা, আস্তে আস্তে আমার মা কথা বলে, আমার বাবা কথা বলে, আমার দাদা কথা বলে। তাদের শব্দগুলো শুনে শুনে, তাদের ভাষাগুলো শুনে শুনে একটা সময় এসে যায় আমার জিহ্বা দিয়ে কথার খই ফোটে কিনা বলেন? আমার কথাগুলো শুনলে আমার মা সমস্ত হাতের কাজ ফেলে দিয়ে আমার সঙ্গে শুধু কথাই বলতে থাকে, ঠিক কিনা বলুন? আমি কারণ নতুন নতুন মুখ দিয়ে ছোট্ট ছোট্ট ভাঙা ভাঙা কথা শিখতে পেরেছি। আমার এই কথাগুলো আমার মায়ের ভালো লাগে। আমার বাবা সারাদিন কাজের মধ্যে থেকে সন্ধ্যাবেলা একটু আগে আগে বাড়ি আসে, আমার সঙ্গে কথা বলবে, কেন না রাত্র গভীর করে আসলে বাবা আমি ঘুমিয়ে পড়বো, আমার সঙ্গে কথা বলতে পারবে না, ঠিক নেই? এমন প্রিয় বাবা আছে কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কথাগুলো আমি শিখলাম আমার পরিপার্শ্বিকতা থেকে, ঠিক নেই? আস্তে আস্তে আর একটু বয়স বেড়ে গেল, আমার বয়স আরো একটু বেড়ে গেল। এখন আমি দুনিয়া বুঝতে শিখলাম, পরিপার্শ্বিকতা পরিবেশ বুঝতে শিখলাম, আমার অবস্থা সবকিছু বুঝতে শিখলাম। এখন আমি দেখলাম আমি আমার মায়ের জবান থেকে কথা শিখেছি, আমি আমার বাবার জবান থেকে কথা শিখেছি। তারা ঘরে বসে কথা বলতো, আমি সেটা শিখেছি। কিন্তু এখন আমার চরিত্রটা গঠন করতে হলে, আমার ভিতরে নৈতিকতা আনয়ন করতে গেলে, আমার ভিতরে নীতি নৈতিকতার একদম পুরা বাস্তবায়ন করতে গেলে আমার এখন একটা মডেল দরকার, আদর্শ দরকার, একটা ডাইস দরকার, ঠিক নেই? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আপনারা পাকা বাড়ি তৈরি করেন, ইট কেনেন না? একটা ইটে 2.5 কেজি, কোনদিন 2.5 কেজি থেকে 100 গ্রাম কমে গেলে, 200 গ্রাম কমে গেলে আপনারা বলেন এটা ঝাওয়া হয়ে গেছে, এটা নেবেন না, ঠিক নেই? হ্যাঁ, এটা বেশি পুড়ে গেছে, এটা লাস্টিং করবে না। আবার এই ইটগুলো এক ডাইসে কাটা হয়, একটা 1 ইঞ্চি বড় হয় না, একটা 1 ইঞ্চি ছোট, একটা চ্যাপটাও হয় না, একটা লম্বাও হয়। যদি 2-1টা বাটার মধ্যে চাপ পড়ে, কোনখানি এভাবে একটু বেকাটারা হয়ে যায়, আপনি ওটা কেনেন? হ্যাঁ, আপনি কেনেন না। আপনি না কেনার কারণে মালিকের জন্য কর্তব্য হয়ে গেছে, ইটের বাটার মালিক, ওই কোম্পানি, ওই ফ্যাক্টরির মালিকের কর্তব্য হয়ে গেছে এমন একটা সুন্দর ডাইস তৈরি করা, যেই ডাইসের মধ্যে ইটগুলো দিলে এক রকম, এক মাপের, এক সাইজের, এক ওজনের বার হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, 8 টাকা 9 টাকা দামের একটা ইট বিক্রি করার জন্য যদি আপনাকে ডাইস প্রয়োজন হয়, আপনার যদি একটা নমুনার প্রয়োজন হয়, তাহলে আপনার জীবনটা কি 8, 9, 10 টাকা, 10,000 টাকা, 10 লক্ষ টাকা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই আপনার জীবনটা না কোন লক্ষ টাকা দিয়ে কেনা যাবে, না কোটি টাকা দিয়ে কেনা যাবে। কোটি টাকার কোটি টাকা, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের চাইতে আপনার জীবনের মূল্য বেশি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ বলতেছেন, ও মানুষ,
নিজেকে ছোট্ট ভেবো না। আমি আল্লাহ তোমারে সম্পদ দিই নাই, অথবা তোমারে গরিব বানিয়েছি, অথবা তোমারে অসহায় করেছি, অথবা তোমারে আমি অনেক কিছু দিয়েছি। কোনো এক জায়গা থেকে না এক জায়গা থেকে একটু সমস্যা দিয়েছি, আর এই সমস্যার মধ্যে থাকার কারণে রে বান্দা নিজের কখনো দুর্বল ভেবো না, মূল্যহীন ভেবো না রে বান্দা। আমার কাছে বান্দা তুমি আমার গোটা সৃষ্টি জগতের চাইতেও দামি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ ফেরেশতা বানালাম, আমি আল্লাহ জান্নাত জাহান্নামের মধ্যে, জান্নাতের মধ্যে কত হুর গিলমান বানালাম, কত বিশাল বিশাল জন্তু জানোয়ার আমি আল্লাহ বানালাম, যাদের শক্তির কাছে তোমার শক্তি কিছুই না। ঠিক কিনা বলেন? আপনারা বলেন, আপনারা যারা বাস্তবে দেখেন, হাতি তো দেখেন, হাতির সামনে একটা মানুষ কিছু বলেন? ও আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কিন্তু ওই হাতিটাকে, অত বড় শক্তিশালী হাতি, অত বড় বিশাল দত্তকার দেহের হাতি, ছোট্ট একটা বাচ্চা ছেলে নিয়ন্ত্রণ করতে পারে কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, নিয়ন্ত্রণ করতে পারে একটা মাত্র কারণ, ওই মানুষটার সম্মান মর্যাদা ওই হাতির চাইতে কোটি কোটি গুণে বেশি। ঠিক কিনা বলেন? শুধু তাই নয় রে আমার ভাইরা, আমার আল্লাহ রেখে বলো দুনিয়ার মানুষ নিজেকে কখনো ছোট ভেবো না, নিজেকে কখনো হালকা ভাবা যাবে কেন না? আমি আল্লাহ আমার সমস্ত ফেরেশতা গুলোকে সামনে হাজির করলাম, আমি সামনে হাজির করি, আমি দেখে বললাম, কোরআন শরীফ এভাবে আপনাদেরকে ঘোষণা দিয়ে শোনাচ্ছে, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বান্দা আমি আল্লাহ তোমার জন্য, তোমার সাপোর্টের জন্য, তোমার সুপারিশের জন্য আমি আমার পার্লামেন্টের সদস্যদেরকে আহ্বান করলাম। সমস্ত ফেরেশতারা আমার আরশের নিচে এসে সবাই জমায়েত হয়ে গেল। আমি ডেকে বললাম, ফেরেশতারা, আমি আল্লাহর মন চাই আমার দুনিয়াটা খালি, আমার দুনিয়াটা ফাঁকা, আমি আমার দুনিয়ার মধ্যে একটা উদ্ভট শ্রেণীর একটা খলিফা, আমার প্রতিনিধি তৈরি করব, যেই প্রতিনিধিদের মধ্যে, যেই মানুষগুলোর মধ্যে, যেই ব্যক্তিগুলোর মধ্যে, যেই প্রাণীগুলোর মধ্যে এমন একটা জিনিস দিব যেই জিনিসটা আমি অন্য কাউকে দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ গো কি দিবেন? আল্লাহ রেখে বললেন, ফেরেশতারা, আমি যাদেরকে আমার খলিফা হিসেবে নিয়োগ দেব জান পৃথিবীর মধ্যে, ওদের ভেতরে আমি আল্লাহ পাপ বোধ দেব, নফসে আম্মারা দেব, আবার আত্মশোচনাও দেব, অনুশোচনাও দেব, তওবা করার মানসিকতাও দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওরাই ওদের হাত থেকে পাপ করবে, ওরাই ওদের মুখ থেকে, জবান থেকে পাপ করবে, আবার ওই বান্দাগুলো আল্লাহর দরবারে দুটো হাত বাড়িয়ে দিয়ে বলবে, জবান থেকে বলবে, আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দাও গো রব্বানা, দোয়া কবুল করো না। বলেন, ও গো রব্বানা, দোয়া কবুল করো না। দোয়া কবুলের সময় দয়া করো না, তুমি দোয়া কবুলের সময় দয়া করো না। ও গো রব্বানা, দোয়া কবুল করো না। ও গো রব্বানা, দোয়া কবুল করো না। সারা জীবন করেছি গুনাহ, এবার মাফ চাই আমরা। সারা জীবন করেছি গুনাহ, এবার মাফ চাই।
তোমার হাতে হাত তুলেছি ওগো মালিক সাই বলেন তোমার কাছে হাত তুলেছি ওগো মালিক সাই দোয়া কবুলের সময় দয়া করো না তুমি দোয়া কবুলের সময় দয়া করো না ওগো রব্বানা দোয়া কবুল করো না ওগো রব্বানা দোয়া কবুল করো না। আমার আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দাগুলো পাপ করবে আবার পাপ করার পরে আমার কাছেই মাপ চাবে ঠিক কিনা বলেন আমার ফেরেশতারা রে এইরকম একটা জিনিস দিয়ে একটা আম্মা নফস দিয়ে আত্মা দিয়ে আমি আমার ফেরেশতা আমার বান্দাগুলোরে বানাতে চাই কিন্তু আমি আল্লাহর সুন্নাত পরামর্শ করা ঠিক কিনা বলেন পরামর্শ একটা শব্দ আছে ডিকশনারির মধ্যে আপনারা জানেন কিনা বলেন আরবিতে বলা হয় মাশওয়ারা কয়নি আমার ভাইরা বন্ধুরা বাবারা বিশ্বময় বলেছেন দুনিয়ার মানুষ জীবনের মধ্যে যদি পরামর্শের আমলটা করতে পারো সিদ্ধান্ত নেওয়ার সময় যদি পরামর্শটা করতে পারো এই পরামর্শের বাস্তবায়ন যদি নিজের আমলের মধ্যে আনতে পারো রে বাবাজি তাইলে কোনোদিন তোমার পদস্খলন হবে না সুবহানাল্লাহ কোন আমার ভাইরা বন্ধুরা বাবারা আল্লাহ বান্দারে শিখিয়ে দিলেন পরামর্শ করা ও আমার বাবারা নবীজি বলছেন দুনিয়ার মানুষ যদি একান্ত ব্যক্তিগত ব্যাপার হয় একান্ত পারিবারিক ব্যাপার হয় অন্য কারোর সাথে নয় আপন বিবির সঙ্গে একটু বৈশা পরামর্শ করো পরামর্শ শুধু নিজের একার বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে কোনো কাজ করতে যাইও না তোমার একা যদি একা সিদ্ধান্ত নিয়ে নাও ওই একার সিদ্ধান্তের মধ্যে শয়তান এসে ঢুকে যেতে পারে তুমি খেয়ালও করতে পারবা না আমার ভাইরা বন্ধুরা বাবারা আমার আল্লাহ ডেকে বলল ফেরেশতারা পরামর্শ চাই ভোট চাই ভোট দাও আমি এইরকম কিছু মানসিকতা দিয়ে আমার বান্দাগুলো তৈরি করতে চাই আমার খলিফা বানাতে চাই এখন তোমরা কি বলো আমার ভাইরা বন্ধুরা বাবারা ওই দিন পণ্ডিত ফেরেশতারা আল্লাহর সামনে রেখে বললেন আল্লাহ এটাও কোট করে দিয়েছেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমার ভাইরা এই পরামর্শটা আল্লাহ যখন ভোট চাইলেন তখন এই ভোটটা দিলেন ভোটের মধ্যে দুইটা দিক আছে কয়টা দিক কয়টা ফেরেশতারা ভোট দিয়েছে একটা কিন্তু ভোটের মধ্যে আমরা দিক খুঁজে পেলাম দুইটা কয়টা একটা দিক হচ্ছে আল্লাহ যেই বান্দা আল্লাহ যে খলিফা বানাবেন ওই খলিফাদের বিরুদ্ধচারণ বিদ্বেষমূলক বক্তব্য আর একটা দিক হলো নিজেদের প্রশংসা বুঝতে পেরেছেন আমার ভাইরা বন্ধুরা বাবারা এই বিষয়টা আজকে আমরার মানুষের মধ্যে আছে কিনা বলেন আমার দেশে আমি রাজা আমার জগতে আমি ভালো দুনিয়ার সবাই খারাপ ঠিক কিনা বলেন আজকে মুসলমানের মধ্যে সবচাইতে এই চরিত্রটা বেশি কাজ করতেছে আমার ভাইরা এই চরিত্রটা কিন্তু ফেরেশতাদের মধ্যেও ছিল কিন্তু ওই দিন আমার আল্লাহ কিন্তু এই ভোটটা একদমই পছন্দ করেন না আল্লাহ এই ভোটের মধ্যে ভেটো দিয়ে বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন তোমরা তোমাদের যে ভোট দিয়েছো তোমাদের চরিত্রের যে প্রেজেন্টেশন আমার সামনে করেছো একটা নিকৃষ্ট প্রেজেন্টেশন করছো আমি আল্লাহ তোমাদের পরামর্শ মানি না আমি যা জানি তা তোমরা জানো না সুবহানাল্লাহ কোন আমার ভাইরা বন্ধুরা বাবারা এই পৃথিবীর মধ্যে ফেরেশতারা বলেছিল আল্লাহ ওদেরকে বানানোর দরকার নাই কেন না ওয়াসফিকুদ্দিমা ওয়াফসিদু তারা দুনিয়ার মধ্যে ফাসাদ করবে ঝগড়াঝাটি করবে বিশৃঙ্খলা তৈরি করবে ওয়াসফিকুদ্দিমা
রক্তারক্তি করবে, খুনাখুনি করবে। ও আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যদিও ফেরেশতারা ওই দিন বিদ্বেষমূলক কথা বনি আদমের ব্যাপারে বলেছিলেন, কিন্তু মানবের চরিত্রের মধ্যে বিষয়গুলো আছে কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এইখানে কতগুলো মানুষ বসা আছেন, কেউ কারো শত্রু বলেন, কেউ কারো শত্রু না। কিন্তু এখানে যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্টের সবচাইতে সেরা প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, চেনেন তো? যদি এখানে এসে একবার বলে হালুম, কি হবে? সবাই সবাই কি করবেন? যে যার দিকে পারেন, হুজুর আছে কি না আছে, ঢাকার থেকে হুজুর আসছে, হুজুর বাচ্চা আছে না মরে গেছে, এটা দেখার কোনো সময় থাকবে আপনাদের? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কেন দৌড়াবেন বলেন? ওটা যেহেতু বাঘ, ওটা হিংস্র, ওটার ভয়ে দৌড়াবো, তাই না? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ভয়টা কেন? কারণ আমরা জানি বাঘ মানুষকে কখনো সালাম দেয় না, বাঘ মানুষকে কখনো আদর করে না, বাঘ মানুষকে মানুষের মাথার মধ্যে কখনো পোছা দেয় না, পিঠের মধ্যে আদরের হাত বুলায় না। বাঘের একটা কাজ হচ্ছে, যদি বাঘের মধ্যে পেয়ে যায়, যদি নিজের অ্যাটেন্টিং এর মধ্যে পেয়ে যায়, তাহলে ঘাড়ের মধ্যে ধরে ঘাড়টা মটকে দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, তাইলে বাঘ কোনোদিন আমার বন্ধু হতে পারে না। বাঘ আমার বলেন। ও আমার ভাইরা, আজকে বিশ্বের দিকে তাকান, আজকে আধুনিক পৃথিবীর মধ্যে দিকে তাকান, কয়টা দেশের মধ্যে পরমাণু অস্ত্র আছে বাঘ মারার জন্য? আছে বলেন? আছে? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কয়টা দেশের মধ্যে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে বাঘ মারার জন্য, হিংস্র প্রাণীদেরকে মারার জন্য, মানুষ খেকো জন্তুদের মারার জন্য? একটাও। কিন্তু আজকে রাশিয়ার কাছে প্রশ্ন করেন, পরমাণু বোমা দিয়ে করবা কি? কয় মানুষ মারমো, ঠিক নেই। আজকে ইন্ডিয়া আবার টাক্কের দেয় যে পাকিস্তান যদি আমরা চাইতে বেশি বোঝে, এমন পরমাণু অস্ত্র মেরে দিব যার কারণে আর জিন্দেগিতে কিয়ামতের আগ পর্যন্ত কিয়ামতই দেখবে, আর কিছু দেখবে না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, দুটো আপন ভাই যদি উত্তর কোরিয়া সমুদ্রের মধ্যে একটা পরমাণু অস্ত্র তারা নিক্ষেপ করে, দক্ষিণ কোরিয়া করে দুইটা, ঠিক কিনা বলেন? প্রশ্ন করেন, ও পৃথিবীর শাসকেরা, ও পৃথিবীর বিজ্ঞানীরা, ও পৃথিবীর আধুনিক ডিসকভার, আধুনিক এই সমস্ত মানুষের কারিগররা, এতগুলো পরমাণু বোমা, এতগুলো আগ্নেয়াস্ত্র, এতগুলো গ্রেনেড বোমা, এতগুলো অস্ত্র, এতগুলো এত কিছু কিসের জন্য তৈরি করে? বলবেন মানুষ মারার জন্য, ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আপনিও মানুষ, তারাও মানুষ, আমরাও মানুষ, সবাই মানুষ, কিন্তু মানুষের মধ্যে এমন চরিত্র এসে গেছে, একটা মানুষ আর একটা মানুষকে মারার জন্য পৃথিবীর মধ্যে যত বেশি বাজেট করা হয়, প্রতি বছরের এই সমস্ত অস্ত্র তৈরির বাজেট দিয়া সামনের 100 বছর একটা পৃথিবী চলতে পারে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যদি ওই দিন ফেরেশতারা আল্লাহর কাছে নালিশ করেছিল, আল্লাহ, ওরা রক্তারক্তি করবে, মারামারি করবে, খুনাখুনি করবে, ওরা কাটাকাটি করবে, যদিও এটা আল্লাহ পছন্দ করেন নাই, অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু কথাটা তারা মিথ্যা বলে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মানুষ কখনো মানুষের শত্রু হতে পারে, মতের শত্রু হতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, তাই বলে কোনদিন ইসলাম সমর্থন করে না সে যে জাতির হোক না কেন, সে যে ধর্মের হোক না কেন, সে যে মতের হোক না কেন, সে যদি আপনার উপরে অ্যাটাক না করে, আপনার উপরে আক্রমণ না করে, তাহলে ওই মানুষটাকে মারা ইসলাম কোনদিন সমর্থন করে? আল্লাহর কোরআন শরীফের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর কোন মানুষ যদি একটা মানুষকে হত্যা করে, কয়টা মানুষ? একটা নির্দোষ মানুষকে, একটা নিরপরাধ মানুষকে হত্যা করে, ওই
একটা মানুষকে হত্যা করলো না, ও যেন সমগ্র গোটা মানব জাতিকে হত্যা করলো না। উযুবিল্লাহ কোন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আজকে রাজনীতি দেখা যায় মানুষ মারার রাজনীতি, ঠিক কিনা বলেন? আমরা হুজুররা স্টেজের মধ্যে উঠে বলি না না না, ওই সমস্ত রাজনীতিবিদদের গোষ্ঠী কিলাই, ওদেরকে আমরা বকাঝকা করি, কেন না ওরা মানুষ মারার রাজনীতি করে, ঠিক কিনা বলেন? কিন্তু যখন আমার ভাইরা আমার মতো জব্বাদারি লেবাসদারি আলেম নামে কলঙ্ক ইসলামের নাম দিয়ে যখন বোমা মারা শিক্ষা দেয়, সেটাকে ইসলাম সমর্থন করেনি বলে? আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইসলাম যেখানে সন্ত্রাসের বিরোধিতা করে, সেখানে আজকে আমার সোনার বাংলাদেশে, আমার শুধু সোনার বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে ইসলামের নাম দিয়ে বোমা মারা, সন্ত্রাসী করা, নিরপরাধ মানুষগুলোকে মারা আজকে হচ্ছে কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা বাবারা, ঘুমিয়ে থাকার সময় আর যত ঘুমিয়েছেন, সোনার বাংলায় ঘুমিয়েছেন, 2009 সাল পর্যন্ত ঘুমিয়েছেন, 10 সাল পর্যন্ত ঘুমিয়েছেন। আপনারা কখনো দেখেন নাই, শুধু টেলিভিশনে, পেপার, পত্রিকায়, আন্তর্জাতিক খবরের বিভাগে আপনারা পড়েছেন অমুক দেশের মধ্যে একটা সন্ত্রাসী হামলা হয়েছে, অমুক দেশের রেস্টুরেন্টের মধ্যে হামলা হয়েছে। কিন্তু মুসলমানদের পবিত্র মাস রমজান মাসে আমার সোনার বাংলার গুলশানের হলিয়ার্টিজানের মধ্যে আপনারা সে খবরটা দেখে গেছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা বাবারা, 2009 সাল বললাম এ কারণে, পৃথিবীর মধ্যে সমগ্র দেশগুলো নিয়ে একটা জরিপ হয়েছিল। ওই জরিপের মধ্যে আমাদের বাংলাদেশ থেকে সরাসরি যিনি সচক্ষে অবস্থান করেছিলেন, জরিপের ফল প্রকাশের দিন আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে, তিনি হচ্ছেন দৈনিক ইনকিলাব পত্রিকার নির্বাহী সম্পাদক। 2010 সাল একদিন মসজিদের মধ্যে আমরা দেখি কবি সাহেব হুজুর বক্তৃতা দিচ্ছেন, তিনি এসেছেন সৌজন্যমূলক বক্তৃতা। ওই দিন কবি সাহেব বলেছিলেন, আমি এই তো 2009 সালের কোনো একটা মাসের তারিখের কথা বলছেন, ওই দিন তিনি নিউ ইয়র্ক সিটিতে গিয়েছিলেন। ওখানে পৃথিবীর সমগ্র দেশগুলো নিয়ে, পৃথিবীতে আমার ভাইরা 204টা দেশ আছে, কয়টা? 196টা দেশ বর্তমানে স্বাধীনভাবে জাতিসংঘের আওতাধীন। এই 204টা দেশ নিয়ে একটা জরিপ হয়েছে, কোন দেশের মানুষ নিজ নিজ ধর্মের প্রতি অনুগত। বুঝতে পেরেছেন? কোন দেশের মানুষ নিজ নিজ ধর্মের প্রতি সবচাইতে বেশি অনুরাগী? আমার ভাইরা বন্ধুরা বাবারা, মুসলমানদের ধর্মের সেরা দেশ, সেরা কান্ট্রি সৌদি আরব। পৃথিবীর মধ্যে না পৃথিবীর বাইরে? বলেন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইউরোপ একটা মহাদেশ, সমগ্র মহাদেশটার মধ্যে খ্রিস্টানদের প্রাধান্য, খ্রিস্টান বেশি, মুসলমানের সংখ্যা কম নাই বললেই চলে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, এছাড়াও অন্যান্য অসংখ্য ধর্ম আছে, অসংখ্য ধর্ম সংখ্যা গরিষ্ঠ দেশ, কান্ট্রি পৃথিবীর মধ্যে আছে। কিন্তু ওই জরিপে 2009 সালে এই পৃথিবীর মধ্যে সমস্ত দেশগুলোকে নিচে ফেলে দিয়ে, সমস্ত দেশগুলোকে টক্কর দিয়ে, ধার্মিকতার দিক দিয়ে, ধর্ম অনুরাগের দিক দিয়ে, আধ্যাত্মিকতার দিক দিয়ে আমার সোনার বাংলার সোনার মানুষগুলো শ্রেষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ বলুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ততদিন পর্যন্ত আপনারা ছিলেন সোনার দেশের সোনার মানুষ, আপনারা ছিলেন আল্লাহর প্রিয় মানুষ, আমার নবীর প্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা বাবারা, যারা বোমা মারার রাজনীতি করে, বোমা মারার ইসলাম করে, এরা কোনোদিন ইসলামের আপন হয় না। জোরে বলেন, সন্দেহ আছে? ও আমার ভাইরা বন্ধুরা বাবারা, বলতে পারেন হুজুর ওরা তো বোমা মারে কাফেরদেরকে, ওরা তো বোমা মারে যারা নাস্তিক তাদেরকে। না না বাবাজি, ওরা একটা নাস্তিককে মেরেছে, একটা ব্লগারকে মেরেছে, একটা ইহুদি বেঈমান খ্রিস্টানকে মেরেছে। তারাও জাতিগত দিক থেকে, ধর্মের দিক থেকে আমাদের বাইরে, কিন্তু তাই বলে তাদেরকে মারার অধিকার আমার ভাইরা বন্ধুরা বাবারা, তারাই মেরেছে ঠিক,
কিন্তু মারার পরে তারা ইসলামের চাইরানারও উপকার করতে পারে। এই তাদের হত্যা দিয়ে, তাদের এই মারা দিয়ে, সন্ত্রাসী কার্যক্রম দিয়ে আমার ইসলামের এত এক ফোঁটারও উপকার হয়? আর শুধু হয়েছে আমার ভাইরা, যেখানে এক আনার উপকার ইসলাম পায় নাই, সেখানে 16 আনার অপমান ইসলামের ঘাড়ের মধ্যে উঠে গেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আজকে গোটা বিশ্বের মধ্যে যে ইসলামের নাম হচ্ছে শান্তির ধর্ম। ঠিক কিনা বলেন? এই ইসলামের দেশ ধর্মটাকে, এই রাষ্ট্রটাকে, এই মুসলমান সম্প্রদায়কে আজকে জঙ্গিবাদ বলে কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এদেরকে আমাদেরকে সাম্প্রদায়িক বলে গালি দেয়, আমাদেরকে জঙ্গিবাদ বলে, আমাদেরকে সন্ত্রাসী বলে, আমাদেরকে এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি বলে। ঠিক কিনা বলেন? আজকে দেখেন আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, 20 জানুয়ারি এখনো 1 মাস পূরণ হয় নাই। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার হোয়াইট হাউসের মধ্যে বসে প্রথম যে আইনটা পাস করে, সে আইনটাই হচ্ছে মুসলমানদেরকে তার দেশে প্রবেশ করতে নিষেধ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, তার দেশে মুসলমান প্রবেশ করতে পারুক বা না পারুক সেটা বিষয় না, কিন্তু বিষয়টা হচ্ছে কোন ট্যাগ দিয়ে, কোন অপবাদ দিয়ে, কোন নাম দিয়ে আমাদেরকে নিষিদ্ধ করলো। ঠিক কিনা বলেন? আমরা নাকি সন্ত্রাস, আমরা নাকি জঙ্গিবাদ, আমরা নাকি পৃথিবীর সবচাইতে বড় টেররিজম, আমরা নাকি এই পৃথিবীর কলঙ্ক। এই এত বড় কুখ্যাত একটা নাম, এত বড় কুখ্যাত একটা খারাপ অপবাদ আজকে মুসলমানদেরকে দিতে পেরেছে শুধুমাত্র ওই মহামান্য রাগবওয়ালদের কারণে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এটা এমন একটা চক্রান্ত, এটা এমন একটা শত্রু, এটা এমন একটা ইনজেকশন, এটা এমন একটা বিষাক্ত ছুরি, এটা ইসলামের চিনির ছুরি, মিশ্রির ছুরি আমাদের পূর্বদের মধ্যে আছে কিনা বলেন? মিশ্রির ছুরি মানে হচ্ছে কি? বাগদারাকে জিজ্ঞেস করেন, ও আর আমার বাংলার ব্যাকরণ, মিশ্রির ছুরি মানে কি? তাই মিশ্রির ছুরি মানে হচ্ছে মিষ্টি কথা দিয়ে তোমারে জবাই করা। ঠিক কিনা বলেন? আজকে ইসলামের নাম নিয়া, ইসলামের নাম দিয়া আমার ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে তাদের মূল টার্গেট। ঠিক কিনা বলেন? ও মুসলমান, সচেতন হতে হবে। ঠিক কিনা বলো? ঘুমিয়ে বহু থেকেছ, আধ্যাত্মিকতা বহু দেখিয়েছ, কানকে খোলা রাখতে হবে, নজরটা সব সময় পেপার, পত্রিকা, মিডিয়া, ইন্টারনেটের দিকে রাখতে হবে। বলবেন হুজুর ইন্টারনেটে রাখবো কেন? ইন্টারনেট তো একটা খারাপ জগৎ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যদিও ইন্টারনেটটা খারাপ জগৎ, কিন্তু এই ইন্টারনেটের খারাপ জগৎটাকে তো আলো দিয়ে আলোকিত করা যায় কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, বিশ্ব নবী জামানার আলো, আমার দয়াল নবী যেই যুগের মধ্যে এসেছিলেন, ওই যুগে মানুষের জীবনের মূল্য 1 আনাও ছিল না। রাস্তায় বেরিয়েছে, একটু ঝগড়া বেঁধেছে, তরবারিটা বের করে কতক্ষণ ধরফর করে জীবনটা শেষ হয়ে গেল। জীবনের মূল্য হলো এই। বর্তমানে কি আমাদের জীবনের এত কম মূল্য? বলেন আমার ভাইরা, বিশ্বনবী এমন একটা যুগের মধ্যে এসেছে, ওই যুগের মধ্যে নারী দেহ ভক্ষণ করা মানে হচ্ছে এইরকম যে রাস্তার পাশে গাছের পাতা আছে না, আমাদের দেশে গাছের পাতা আছে না, একটা পাতা টান দিয়ে ফেললাম, আমার কোনো বেগ পেতে হলো? কারো অনুমতি নেওয়ার প্রয়োজন হলো? কোনো কষ্ট হলো? নারীদের ইজ্জত লুণ্ঠন করা বা নারী ভোগ করা একটা গাছের পাতা টান দিয়ে ছেঁড়ার চাইতেও সহজলভ্য ছিল। আমি কি বোঝাতে পেরেছি? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এমন পরিবেশের মধ্যে আমার বিশ্বনবী আগমন করেছেন। তাই বলে আপনারা বলেন, আমার বিশ্বনবী কি ওই যুগের মধ্যে এসে ওই যুগের এত এই খারাপ আধারের মধ্যে খারাপ পঙ্কিলতা কি আমার নবীর গায়ে একটুও লাগছিল নি? আরো জোরে বলেন। আমার নবী কয়জনরে হত্যা করছেন? আমার নবী কয়জনরে মাথা ফাটাইছেন? একজনও ফাটাইছেন? আমার নবী কয়জনের গায়ে হাত তুলছেন? প্রমাণ দিতে পারবেন? আমার ভাইরা প্রমাণ দিতে পারবেন না। আমার
আমার নবী তার জীবনে কারো গায়ে হাত তোলে না, সুবহানাল্লাহ কোন। যুদ্ধের ময়দানে আমার নবী শুধুমাত্র একটা হালকা কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা পাওয়া যায়, নবীর উপরে আক্রমণ হয়েছে আমার ভাইরা, নবী সে আক্রমণ হাত দ্বারা প্রতিহত করেছে, হাত দ্বারা প্রতিহত করতে গিয়ে নবীর হাতটা কাফেরের গায়ে পড়েছে, কাফের দরফর করে সেখানেই মরে গেছে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার নবীর চরিত্র কি? শ্রেষ্ঠ চরিত্র, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ চরিত্র ঘোষণা দিয়েছেন কে? কে দিয়েছেন? আমার আল্লাহ পৃথিবীর মধ্যে চারটা জিনিসকে আযীম বলেছেন, সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, হিমালয় পাহাড়টা অনেক বড়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আবার যদি আমি বলি হিমালয় পর্বতটা অনেক বিশাল, কথা দুই না এক? হ্যাঁ, কথা তো এক, শব্দ দুইটা বললাম, বড় বললাম, বিশাল বললাম, কিন্তু কথা কি? আমার ভাইরা, যদি বলি হিমালয় পর্বতটা বিরাট, বিরাট কয় না? কথা কি এক? সাহিত্যের মধ্যে এরকম একটা শব্দকে বিভিন্ন ভাবে বলা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আরবিটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে সমৃদ্ধশালী সাহিত্য। এটা আপনি মুসলমান, আপনার গবেষণা থাকলে আপনি স্বীকার করবেন, আর যিনি মুসলমান না তারাও স্বীকার করবে যে হ্যাঁ, আরবি ভাষাটা হচ্ছে সবচাইতে সমৃদ্ধশালী ভাষা। আরবি ভাষার মধ্যে কাবির মানে বড়, আরবি ভাষার মধ্যে আজিম মানে বড়, কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সব কিছুকে আজিম বলে নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে চারটা বিষয়কে আজিম বলেছেন, সুবহানাল্লাহ কোন। শুধুমাত্র বড় তো অনেক কিছু বলেছেন, সব বড়, সব জায়গায় কাবির ব্যবহার করেছেন বা অন্যান্য শব্দ ব্যবহার করেছেন, কিন্তু আজিম বলেছেন আল্লাহ চারটাকে। এবার আমরা একটু দেখি আল্লাহ কোন কোন চারটা জিনিসকে আজিম বলেছেন। আল্লাহ এক নম্বরে বলেছেন কোরআনকে আজিম, সুবহানাল্লাহ কোন। কোরআনকে যখন আজিম বলেন, একটু কোরআনের মধ্যে ঢোকেন। আপনার জীবনের শৈশবকাল, বাচ্চাকাল যে কেমনে চালাবেন কোরআনে আছে কিনা? আপনার জীবনের শৈশব কৈশোরকাল কেমনে চালাবেন কোরআনে আছে কিনা? পরিবার জীবন, রাষ্ট্র জীবন, সমাজ জীবন, আন্তর্জাতিক জীবন, তামাম জীবনটা মানুষ কেমনে চালাবে সবকিছু কোরআনের মধ্যে আছে কিনা বলেন। এরপরে কোরআনের সবচাইতে বড় মুজিজা আমার আল্লাহ নিয়েছেন হেফাজতের দায়িত্ব, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। বান্দা, এই কোরআনকে নাজিল করেছেন কে? এই কোরআনের হেফাজতের দায়িত্ব সেই আল্লাহ নিজে নিয়েছেন, সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যেই যুগের মধ্যে কোরআনের কোন পুস্তক ছিল না, কোরআন ছিল শুধু জবানের মধ্যে, কোরআন ছিল শুধুমাত্র এখানে সেখানে লেখা, সেই যুগের মধ্যে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন সংরক্ষণ করলাম, ওই কোরআনের একটা জের জবর পেশ আমি উল্টাতে দেই নাই। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে কোরআন আসলো আজ থেকে 1450 বছর পূর্বে, ঠিক কিনা বলেন? কত আলেম গেছে, কত জালেম চলে গেছে, কত ইসলামের পক্ষের শাসক গেছে, কত ইসলাম বিদ্বেষী শাসক পার হয়েছে কিনা বলেন, কিন্তু এই কোরআনের একটা আলিফের গায়েও হাত দিতে পারে। এই জন্যই তো একটা হিন্দু কবি একটা গান লেখছে, বলবনি? শুনবেন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা বলেন? আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা বলেন? কোরআন কেমনে পড়বে? আগুনের তেজ আছে বিশ্ব মাঝে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ঠিক কিনা বলেন? কেমন করে কোরআন পড়বে? আগুনের তেজ আছে বিশ্ব মাঝে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ।
আসমানি গ্রন্থ, আবার ছাপায় আসমানি গ্রন্থ, রক্ষিবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই হিন্দু লেখক একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলতেছেন। দেখো, পাকিস্তানের জিয়া মল্ল দুর্ঘটনায় পাই, তার বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। সুবহানাল্লাহ কোন? পাকিস্তানের জিয়া মল্ল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। ও যে পবিত্র আসমানি গ্রন্থ, ঠিক কিনা বলো? ও যে পবিত্র আসমানি গ্রন্থ, রক্ষে আল্লাহ রহমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যে কথা বলতেছিলাম, এই কোরআন আল্লাহ নাজিল করছেন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন বলেন? আমার ভাইরা, এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন মানুষের শৈশব জীবন, মানুষের যৌবন জীবন, বৃদ্ধ জীবন, পরিবারের জীবন, সমাজের জীবন, রাষ্ট্রের জীবন। আপনি যত আপনার জীবনের যতগুলো ক্ষেত্র আছে, সব ক্ষেত্রগুলোর সমাধান, সব ক্ষেত্রগুলোর বিধান আমার আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। রাজি কিনা বলেন? এই কথা মানেন কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই কোরআনটাকে আমার আল্লাহ আজিম বলেছেন। সুবহানাল্লাহ কোন? এবার আসুন আপনারা, দ্বিতীয় আল্লাহ কোনটাকে আজিম বলেছেন? এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কিছু আছে? বড় কিছু আছে? মহান কিছু আছে? আমার আল্লাহর চাইতে আর কিছু কোন দিক থেকে সম্মানের, বড়র, মর্যাদার, শক্তির, সামর্থ্যের কিছু? আমার আল্লাহ একটা জায়গাকে নিজের আসন করে নিয়েছেন। আমি একটা ছোপার মধ্যে ছোপাটার পরিধি আপনারা দেখতেছেন, তাও তো এদিক থেকে প্রায় অর্ধ হাত, এদিক থেকে প্রায় পৌনে অর্ধ হাত ফাঁকা আছে। তার মানে আমি এতটুকু ছোপাটাকে ফিল আপ করতে পারলাম? এতটুকু ছোপার মধ্যে আমাকে আবৃত করে নিল, আমাকে ম্যানেজ করে নিল। আমার আল্লাহ যেহেতু মহান, আর আল্লাহ কেমন মহান এটা আমি আপনাদেরকে দুই এক কথায় বোঝানোর মতো মেধা আল্লাহ আমাকে দেয় নাই। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, যদি তোমার কিছু চিন্তা করতে চায়, গবেষণা করতে মন চায়, ফিকির করতে মন চায়, একটু বাইরের দিকে তাকাও, গাছের দিকে তাকাও, মাছের দিকে তাকাও, পাখির দিকে তাকাও, পশুর দিকে তাকাও, আমার সৃষ্টির দিকে তাকাও, সৃষ্টি নিয়ে গবেষণা করো। কোনদিন আমি আল্লাহর নিয়ে গবেষণা করো না। সুবহানাল্লাহ কোন? এ বান্দা, তোমার রব আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার বাইরা, বন্ধুরা, বাবারা, মোবাইল আপনি চালান, মোবাইলের মধ্যে মেমোরি হচ্ছে 1 জিবি। কয় জিবি? আপনার এই মেমোরির মধ্যে 16 জিবির সাপোর্ট দেবে বলেন? মোবাইলটা হচ্ছে আপনার একদম 2G, একটা ছোট্ট একটা 900 টাকা দামের চায়না মোবাইল। এই মোবাইলের মধ্যে 3GP ভিডিও সার্ভার এটাই সাপোর্ট দেয়। এই মোবাইলের মধ্যে কি কোনোদিন আপনি MP4 চালাতে পারবেন? HD ফাইল চালাতে পারবেন? কোনোদিন পারবেন না। মোবাইলের একটা ক্ষমতা আছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ এখানে মেমোরি দিয়েছেন, একটা মেমোরি গিগা সম্পন্ন, গিগাবাইট সম্পন্ন। আমার ভাইরা, বন্ধুরা, বাবা, আজিমের ব্যাখ্যা দিতে গিয়েছিলাম ছোট্ট করে, যেহেতু আমি ছোট্ট মানুষ, আপনার সন্তানের মতো, আমি ছোট্ট ভাঙ্গা কায়দায় যদি আপনাদেরকে বুঝাতে পারি, সেটাই আমার সার্থকতা। আমার ভাইরা,
আমার আল্লাহ কোরআনকে আজিম বলেছেন। কোরআনের মধ্যে কি আছে কি নাই, কতটুকু আছে কতটুকু জ্ঞানের ভান্ডার, সেটা আপনারাই বিবেক বিবেচনা করে আপনারা মিলিয়ে নেন যে এত ছোট্ট গ্রন্থের মধ্যে আমার আল্লাহ সব কিছু দিয়ে দিলেন। একটা গ্রন্থকে তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবিরি, যেটা শতাধিক খণ্ডের উপরে খণ্ড হয়েছে, ঠিক কিনা বলেন? এরকম এক তাফসীরে কাবিরি নয়, তাফসীরে সাগীর, তাফসীরে বাজাবি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বাজ্জার, কত তাফসীর গ্রন্থ লাইব্রেরির মধ্যে খুঁজে পাবেন। তারপরও মুফাসসিরে কেরামগণ বলেন, এই যে আমরা তাফসীর করলাম, এত বিশাল আমাদের সারা জীবনটা তাফসীর লিখতে লিখতে শেষ করে দিলাম, তারপরও কোরআনের জ্ঞান আমরা খুঁজে বের করতে পারি না। সুবহানাল্লাহ কোন। উদাহরণ স্বরূপ আমার আল্লাহ বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। একটা আয়াত পড়লাম 29 পারার 2 নম্বর সূরা কলামের প্রথম আয়াতটা আমি আপনাদেরকে পড়লাম। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ একটা অক্ষর বলছেন, কি? একটা নুন বলছেন। নুন একটা অক্ষর, যেমন স্বর অক্ষর আছে না, সরোয়ার মতো একটা অক্ষর নুন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম এই নুন তাফসীর, নুন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে অনেকগুলো পৃষ্ঠা ভরে লিখেছেন, অনেক কিছু লিখেছেন। আর লিখতে লিখতে একটাই প্রমাণ করতে চেয়েছেন যে এই নুন হচ্ছে এই পৃথিবীর ইতিহাস, পৃথিবীর সূচনা, পৃথিবীর ভিত্তি, পৃথিবীর ফাউন্ডেশন। সুবহানাল্লাহ কোন। এই নুন দ্বারা বুঝিয়েছেন একটা মাছ। কি বুঝিয়েছে? একটা মাছ বুঝিয়েছেন। তাফসীরে ইবনে কাসির, মুসনাদে আহমদ থেকে হাদিস আনা হয়েছে, আমার নবী বলেছেন এই নুন হচ্ছে একটা মাছ। মাছটা কেমন? মাছটা আছে পৃথিবীর নিচে। আল্লাহ প্রথম আসমানকে তৈরি করেছেন বাষ্প দিয়ে, পানির থেকে বাষ্প হয় না, ফেনা, ফেনা, বাষ্পও না পানিও না, ফেনা জাতীয় কিছু। ফেনা আছে না সাগরে, ফেনা দেখেন না, ফেনা তো আপনারা বোঝেন। এই ফেনা জাতীয় পদার্থ দিয়ে আল্লাহ প্রথম আসমান তৈরি করেছেন। এই ফেনার মধ্যে মাছটা ভাসমান, মাছের পিঠের উপরে আবার একটা পাথরের ভূমি, একটা পাথরের উপত্যকা। মুফাসসিরে মুহাদ্দিসিনে কেরামগণ এটার পরিধি নির্ণয় করছেন যে আসমান থেকে জমিন পর্যন্ত যতগুলো ফাঁকা জায়গা আছে, এত বেশি পুরুত্ব, এত বেশি ঘনত্ব নিয়ে ওই পাথরের জমিনটা মাছের পিঠের উপরে। এরপরে এই যে জমিনটা, এই জমিনের মধ্যে একটা ষাঁড়, কি একটা ষাঁড় পর্যন্ত, বলদ গরু, একটা ষাঁড় দাঁড়ানো। ওই ষাঁড়ের মাথার মধ্যে 40,000 শিং আছে। এই 40,000 শিংয়ের উপরে আল্লাহ পৃথিবীটাকে স্থাপন করেছেন। এই পৃথিবীটা এমনি করে রয়েছেন। এখন এই মাছ একটু লড়াচড়া করে, ষাঁড় শিং নাড়ায়, পৃথিবীটা নড়বড় করে। আল্লাহ পেরেক মেরে দিলেন, পর্বতগুলো পৃথিবীর মধ্যে দাঁড় করিয়ে দিলেন। এত কিছু বিশাল কাহিনী, পৃথিবীর সূচনা, ভিত্তি, ফাউন্ডেশন নিয়ে আলোচনা করার পরে মুফাসসির শেষ বেলায় বলে, ও দুনিয়ার মানুষ, ও গবেষণা প্রিয় মানুষ, ও জ্ঞানী গুণী মানুষ, ও জানতে আগ্রহী মানুষ, তুমি জেনে রাখো আমরা এতক্ষণ পর্যন্ত নুন অক্ষরের যে তাফসীর করলাম, সবগুলো করলাম বিভিন্ন ইশারা ইঙ্গিত থেকে, কিন্তু আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই নূরের মুরাদ, নূরের বক্তব্য, নূরের ইচ্ছা, নূরের কাহিনী, নূরের বাস্তবতা একমাত্র আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, বন্ধুরা, আমার আল্লাহ 2 নম্বরে তার আরশকে বলেছেন আজিম। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, বেয়াদবি ক্ষমা করবেন। সুপার যে বক্তব্য উপস্থাপন করতে চেয়েছিলাম, আমি 2 ঘন্টা 1 ঘন্টার জন্য কথা বলার সুযোগ আপনারা আমাকে দিয়েছেন। আপনারা দেখেন এই কারণে আমাকে সম্মান দিয়ে এখানে বসিয়েছেন, নাইলে আমার 14 গোষ্ঠীরও উপায় ছিল না, সম্মান ছিল না, সুযোগ ছিল না, সামর্থ্য ছিল না। এইরকম এতগুলো জ্ঞানী গুণী মানুষের সামনে, এতগুলো আলেম ওলামা, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষগুলোর মধ্যে আমার মতো নাদান মূর্খ একটা অদম ছোট্ট মানুষ এই সোফার মধ্যে বসা, ঠিক কিনা বলেন?
সম্মানটা আমাকে যে কোনো কারণে বাস্তবতায় এসে আমাকে এখানে বসতে হয়, যে ঠিক নেই বলেন? শুধুমাত্র কি সম্মান, আমি বক্তা, আমি ওয়াজ করব, আমি আলোচনা করব, ঠিক নেই? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই সম্মানটুকুর কারণে আমাকে দিয়েছেন সোপা। আমার আল্লাহর কেমন সম্মান, এটা কি আপনাকে বুঝতে হবে, বোঝাতে হবে? আমার আল্লাহর কেমন ক্ষমতা, এটাও তো বুঝাতে হবে না? সেই আল্লাহ নিজের জন্য একটা স্টেজ নিয়েছেন, নিজের জন্য একটা কুরসি চেয়ার নিয়েছেন, যেই স্টেজটার নাম আল্লাহ দিয়েছেন আরশ। এবার আল্লাহ ওই আরশটাকে আজিম বলেছেন, কি বলছেন? তাহলে এখন বলেন, আরশটা মহান না হলে হয়? যেখানে আল্লাহ নিজে অবস্থান নিয়েছেন, সেটা কেমন হতে পারে, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার ওই আল্লাহ রেখে বলেন, বন্ধু আমি আল্লাহ আমার কোরআনকে আজিম বলে, এটার মর্যাদা মহত্ব দুনিয়ার গবেষণা প্রিয় মানুষগুলোর কাছে বাড়িয়ে দিলাম। ওরা চিন্তা করবে যে কোরআনটা কত বড় মহান। আমি আল্লাহ আমার নিজের আরশে আজিমকে আরশকে আজিম বলে দিলাম। ওরা বুঝবে যে আরশ জিনিসটা কি, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমি আল্লাহ তোমার যে একটা ক্যারেক্টার দিয়েছি, একটা চরিত্র দিয়েছি, তোমার যে একটা চাল চলন দিয়েছি, তোমার যে একটা নেচার দিয়েছি, একটা ন্যাচারাল সিচুয়েশন তোমার ভিতরে আমি আল্লাহ দিয়েছি, ওই ন্যাচারাল সিচুয়েশন ক্যারেক্টারটা আমি আল্লাহ আজিম বলে দিলাম। সুবহানাল্লাহ। আমার কোরআনের যে মর্যাদা, আমার আরশের যে মর্যাদা, আমার কোরআনের যে পজিশন, আমার আরশের যে পজিশন, ও নবী তুমি না, তোমার চরিত্রটার পজিশন ওই আরশ ওই কোরআনের মতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, বিপদের আপন জন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, বিপদের একমাত্র আপন জন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, বলেন রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী গো, আপনি জীবনের জীবন, আল্লাহর নবী গো, আপনি আমার হাতে করা পায়ে বেরি, এই আসামি ফেরোয়ারি, আপনার কোটে নবী চালান হয়েছি, বলেন হাতে করা পায়ে বেরি, এই আসামি ফেরোয়ারি, আপনার চালান, তুমি তোমার নিজে গুণে তুমি তোমার নিজ গুণে দয়া করো আমারে, বলেন তুমি তোমার নিজ গুণে দয়া করো আমারে, বিপদেতে হইও গো সহায়। আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী গো, আপনি জীবন, আল্লাহর নবী গো, আপনি আমার ভাইরা, বন্ধুরা, বাবারা,
আজিম পেলেন কোরআন, আজিম পেলেন আমার আল্লাহর আরশ। ওই আল্লাহ বলছেন নবী গো, আমার কোরআনের যে মর্যাদা, আমার আরশের যে সম্মান, ঠিক তদ্রূপ সমান সমান সম্মান মর্যাদা হলো তোমার চরিত্র। সুবহানাল্লাহ কোন। এবার ভাইরা বন্ধুরা বাবাহারা, 1-1.5 ঘন্টা পর্যন্ত যেখানে এসেছি, ওই শুরুতে যে বলে আসছিলাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তারা, যারা আমরা নবী বলেছেন রে দুনিয়ার মানুষ, যত বড় পীর হও না কেন, যত বড় ফকির হও না কেন, যত বড় মুজাদ্দিদ হও না কেন, যত বড় আল্লাহর প্রিয় পাত্র হও না কেন, দোয়ার জন্য যদি হাত তোলো রে বান্দা, ওই দোয়ার মধ্যে যদি আমি নবীর দরুদ না থাকে, কি বলেন, নবীর দরুদ তোমার দরুদের আগে পড়ে না থাকে রে বান্দা, নবীর সালাম যদি আগে পড়ে না থাকে, ওই দোয়াটা তুমি যেই হও না কেন, তুমি যেই পীর হও, যেই বুজুর্গ হও, যেই ইমাম হও, যেই আলেম মুফতি মুহাদ্দিস মুফাসসির যা হও না কেন, তোমার দোয়াটা আল্লাহর আরশে যাবে না, ওটা আরশ আর পরশের মাঝামাঝি ঝুলতে থাকে। ও উম্মত, যদি তোমার দোয়াটা আল্লাহর আরশে পৌঁছাতে হয়, আল্লাহর আরশে দরুদ পাঠাতে হলে রে উম্মত, আমি নবীর শানে একটা বার হলেও কমপক্ষে দরুদ পড়ো, সালাম দাও, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা বাবারা, আপনারা আমাদের মায়েরে, আমার বোনরে, আমার ছোট বোনরে, আপনারা ঘরের মধ্যে টেলিভিশন কিনে দেন আর বলেন যে একা একা ঘরে বসে অবসর থাকবে, কেমন কি করবে, এই কারণে টিভি দেন, ঠিক কিনা বলেন? আর আমার মা, আমার বোন, আমার ভাবি এই টিভির মধ্যে এমন সিরিয়াল পাইছে, স্টার জলসা, জি বাংলা, এটা নাকি নষ্ট করছে আমার, বলেন না, স্টার জলসা আর জি বাংলা নষ্ট করছে আমার সোনার বাংলা, ঠিক নেই? যতই নষ্ট করুক, যতই ধ্বংস করুক, যতই পাখি ডেরেস এনে আমারে ফাঁকে দিয়ে দেখ, যত ঝিলিক দিয়ে আমারে ফিলিক মেরে দিক, কিন্তু আমি আমার দেশের মধ্য থেকে এই পাখি, এই ঝিলিকের প্রোডাকশন ম্যানেজার স্টার জলসা সোনার বাংলা ধ্বংস করলেও আমি বন্ধ করব না। আমার দেশের উচ্চ আদালতে মামলা হলেও রিট দিয়ে রায় দিয়ে ওটাকে বহাল রেখে দিয়েছে কিনা বলে? এ বাবাজির সোনার বাংলা নয়, এটা গজবের বাংলা, ঠিক নেই? এ বাবাজি, এই হিন্দুয়ানি কালচার, এই অমুসলিম কালচার, এই ঘৃণ্য কালচার, এই পজা আর উলুদনি আমার সোনার বাংলায় প্রায়, আমরা তো টেলিভিশন মিডিয়ায় যাই, আমরা তো বিভিন্ন চ্যানেলে কথা বলার সুযোগ পাই। ও আমার ভাইরা বন্ধুরা বাবারা, দুর্ভাগ্য আমাদের দেশের একটা মাত্র সরকারি চ্যানেল, তাও মাঝে মধ্যে এমন করে তেমন করে, মানে আজান 5টা বেলা আজান প্রচার হবে, তাও মাঝে মধ্যে হয়, আবার হয় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা বাবারা, 30টার উপরে আছে বাংলাদেশি চ্যানেল, মুসলমানরা চালায়। আমরা আজ পর্যন্ত কোনোদিন একটা চ্যানেলের মধ্যে একটা ইসলামী প্রোগ্রাম দেখতে পাই? আমরা কোনোদিন একটা নাটকের মধ্যে ইসলামী বাবুধারায় নাটক সাজানো কোনোদিন পাই নাই, ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা বন্ধুরা বাবারা, যেই সমস্ত সিনেমা তো দেখার নিষেধ, ঠিক কিনা বলেন? তারপর আমি তর্কের খাতিরে, যুক্তির খাতিরে বলি, একটা সিনেমার মধ্যেও কোনোদিন একটা ইসলামিক চমৎকার, একটা ইসলামী বৈধ একটা সিনারি কোনোদিন দেখছেননি? এমন সিনারি দেয়, কিন্তু দেয় সেটা মাজারের কাছে গিয়ে দুই পাশে ধরে ডোল বাজায় আর গান গায়, আল্লাহ দে দে দে, ঠিক নি বলেন? আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই বলেন বাংলা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, বাংলাদেশের এতগুলো চ্যানেলের মধ্যে একটা চ্যানেল
চ্যানেলের মধ্যে ইসলামী ভাবধারা নাই, কোনো ডকুমেন্টারি নাই, কোনো নাটক নাই, কোনো মুভি নাই, কোনো ফিল্ম, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইরা ওই যে আমার সোনার বাংলাকে সোনার গাবলা বানিয়ে ছাড়ছে, ওই সোনার বাংলা সোনার গাবলা ধ্বংসকারী স্টার জলসা আর জি বাংলার মধ্যে এমন এমন কতগুলো সিরিয়াল, একটার পরে একটা সিরিয়াল আনে, দুইটা তিনটা সিরিয়াল লাগে একটা পূজার পার্বণ শেষ করতে, ঠিক নেই? মুসলমান, তোমার ঘরের মধ্যে নাই আযানের ধ্বনি, তোমার ঘরের মধ্যে নাই কোরআনের ধ্বনি। নবীজি বলেছেন, রে দুনিয়ার মানুষ, কল্যাণ যদি চাও, বরকত যদি পেতে চাও, সকাল বেলা তুমি স্বামী, তুমি বিবি, তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি পুত্রবধূ, তুমি ঘরের জামাই, তোমরা সবাই মিলে যে যেখানে আছে, কেউ বা ভেতরে, কেউ বারান্দায়, কেউ বা সামনের রুমে, কেউ বা উপরের তালায়, সবাই সবার জায়গার মধ্যে বসে জানালাটা খুলে আমার আল্লাহর কোরআনের ধ্বনি দিয়ে কোরআনের সকালের সুরটাকে, সকালের আবহাওয়া বাতাসটাকে সুন্দর সুললিত করে দাও, ঠিক কিনা বলেন? কিন্তু আমার বাইরা রে, সকালবেলা ফজরের পর আমার মা গত রাত্রে মার্কেটে গিয়েছিলেন, মার্কেটে যাওয়ার কারণে রাত্রের সিরিয়ালগুলো দেখা হয় নাই। সকালবেলা ঘুম থেকে জায়গা ব্রাশটা মুখের মধ্যে নিয়ে সিরিয়ালের মুভিটা নন করে গত রাত্রের আবার এটা পুনর্প্রচার দেখে, এমন উলুলুলুলুলু ধ্বনি দেয়, উলু ধ্বনির মাধ্যমে আমার মুসলমানের ঘরের উদ্বোধন, ঠিক কিনা বলে? নবীর আক্ষেপ ছিল, বান্দা তোমার ঘরে কোরআনের আওয়াজ বাজবে, নবীর কথা ছিল, বান্দা তোমার ঘরের মধ্যে কোরআনের সুর ঝংকারিত হবে। কিন্তু দুঃখটা এখানে, তোমার ঘরের মধ্যে তো কোরআনের আওয়াজ পাওয়া যায় না, কোরআনের সুর পাওয়া যায় না, তোমার ঘরে যে সুর বাজে সেটা ওই বিজাতি হিন্দুর উলুধ্বনি, ঠিক কিনা বলে? বাবাজি, এই কথাটা বলতে যাচ্ছিলাম, মিডিয়ার মধ্যে আমার ইসলামের কিছু থাকা, আমার ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে, মুরব্বী বাবারা যেমনে করে বসে আছেন, আমার তো আসলে বেদবি হচ্ছে আপনাদের এতক্ষণ পর্যন্ত বসিয়ে রাখা, আপনারা একটু নড়াচড়াও করতেছেন না। আলহামদুলিল্লাহ, আমি আসলে আপনাদেরকে কি বলবো, কুমিল্লা জেলায় আমার জীবনে এই প্রথম আমার একক মাহফিল। আলহামদুলিল্লাহ, আমার জীবনটা খুব ছোট্ট জীবন, তো কেবলমাত্র এই জীবনে পদার্পণ, তো এই পদার্পণের জীবনে প্রায় যেখানেই যাই প্রথমেই যাওয়া হয়, বুঝতে পেরেছেন? গত বছর হোমনাতে আসছিলাম, তাও আমার প্রোগ্রামটা একটা কনসার্ট ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, তো সেখানে কনসার্টের শিল্পী হয়ে গিয়েছিলাম, কিন্তু বক্তা হয়ে কুমিল্লাতে আমার এই প্রথম আসা। সুতরাং আপনাদের প্রতি আমার একটা আলাদা, সারা জীবন আমার জীবনের একটা ইতিহাস, আপনারা আলহামদুলিল্লাহ বলেন। এবং আমার জীবন, আপনাদের জীবনে তো মাহফিল প্রতি বছরই হয়, কত বক্তাই আসে এবং নামি দামি বক্তা আসে। আমি তো ছোট্ট মানুষ, আমি ছোট মানুষের সামনে আপনারা এতগুলো মানুষ এবং এতগুলো আমার বাবারা, আমার জীবনের জন্য আপনারা একটা ইতিহাস। আপনারা এই কুমিল্লার জগতের মধ্যে, কুমিল্লা জেলার নামটা মনে আসলেই আমার সর্বপ্রথম এই পদুয়ার বাজার বিশ্ব রোডের এই রামপুর মধ্যম পাড়ার এই মাহফিলটার কথা মনে আসবে। আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আপনাদেরকে যেভাবে পেয়েছি বা যেমন পরিবেশটা উপহার দিয়েছেন, আমি জানি না আপনারা এমনই। এবং আমি যতটুকু জানতাম কুমিল্লা সম্বন্ধে, যে কুমিল্লা হচ্ছে আল্লাহ ওয়ালা মানুষদের আখড়া, কুমিল্লা হচ্ছে আধ্যাত্মিকতার রাজধানী, কুমিল্লা হচ্ছে আলেম ওলামাদের কেন্দ্র। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।